সুপ্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে লাল মরিচ ক্ষেতে রয়েছি। পুরো মরিচ ক্ষেতটা কিন্তু লালটি লালটি হয়ে গেছে, মানে লালে ভরে গেছে। অর্থাৎ মরিচের এই সময়টা কিন্তু পাকবার সময়। অর্থাৎ মরিচ এই সময় আপনার জমিতে মরিচ এই সময় 100% পেকে যাবে। মানে প্রত্যেকটি গাছে যতগুলো মরিচ রয়েছে প্রায় প্রত্যেকটি মরিচই কিন্তু পেকে যাচ্ছে। অর্থাৎ এই যে খরার মৌসুম, এটা কিন্তু এই মরিচ ওঠানোর উপযুক্ত সময়। এই মরিচগুলোকে কৃষক তুলে নিয়ে গিয়ে এগুলোকে রোদে শুকিয়ে শুকনো করে সারা বছরের যেই মরিচের চাহিদা বা সংরক্ষণ করা সেটা কিন্তু পূরণ করে থাকেন। এটি হচ্ছে আমাদের এলাকার বগুড়ার মরিচ নামে পরিচিত। অর্থাৎ এই মরিচটি আমাদের এলাকায় সারা বছর যেই শুকনো মরিচের চাহিদা সেটা কিন্তু মিটে থাকে। তো এই মরিচ ক্ষেত থেকে তোলার পর এটা নিয়ে গিয়ে রোদে শুকিয়ে শুকনা মরিচ, এই বছরের মরিচ সামনে এই সিজন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এক একটি গাছে দেখুন মরিচের শুধু সাইজটা দেখুন আর কালারটা দেখুন, দেখেই মানে আপনার মন ভরে যাবে। এত পরিমাণে ধরছে এক একটি গাছে, মানে অভাব নাই মরিচের। তো যারা কৃষি কাজ করেন বা গ্রামে থাকেন, কৃষি নিয়ে চিন্তাভাবনা করেন, তারা কিন্তু মাত্র এক এক থেকে 2 শতক মাটিতে এরকমভাবে মরিচ চাষ করুন। তাদের পরিবারের যে সারা বছরের মরিচ সেটা কিন্তু আর কিনে খেতে হবে না। আর এই মরিচ চাষে তেমন একটা খরচ নাই। এটাতে চাষ করতে শুধু আপনাকে বাজার থেকে বীজ কিনে এনে যদি আপনি ছিটিয়ে দেন, এটা কিন্তু দেখেন কোনো কাপ নাই বা সারি নাই, এটা ছিটানো হয়েছে এবং সেখান থেকেই মরিচের গাছ তৈরি হয়েছে এবং মরিচ কিন্তু ধরে ধরে আছে। অর্থাৎ এই মরিচে কিন্তু তেমন কোনো পরিশ্রমও নাই। তাই যারা কৃষি কাজ করেন বা কৃষি নিয়ে ভাবেন তাদেরকে বলবো যে মরিচ আপনাকে বাজার থেকে কিনতে হবে না। যদি আপনি সামান্য একটু বুদ্ধি খাটিয়ে আপনার জমির পাশে মাত্র 2 শতক থেকে 1 শতক থেকে 2 শতক মাটিতে মরিচের বীজ বপন করে রাখেন, সেক্ষেত্রে সারা বছরের মরিচ সেখান থেকে আপনি পাবেন। এই মরিচটি কিন্তু আপনার এই বৈশাখ মাসে সর্বোচ্চ পরিমাণে পাকতে শুরু করে এবং বৈশাখ থেকে শুরু করে জ্যৈষ্ঠী আষাঢ়ের আগ পর্যন্ত এই মরিচ সংগ্রহ করা যায়। এটা কিন্তু বাজারে কাঁচা মরিচ হিসাবেও বিক্রি করা যায়, কিন্তু এটার চাহিদা সবচাইতে এরকম লালটি যখন হয়ে উঠবে এটার চাহিদা সবচাইতে বেশি থাকে এবং এটা শুকানোর পরে সারা বছর সংরক্ষণ করা যায় বিধায় কৃষক এই মরিচটাকে বেশি পছন্দ করেন। তো মাত্র 1 থেকে 2 শতক মাটিতে কিন্তু এটা রোপণ করা হয়েছে। আশা করি সারা বছরের যে মরিচ সেটা কিন্তু আর আমাকে কিনতে হচ্ছে না, এখান থেকে আমি পেয়ে যাব। তো এটা যারা চাষ করবেন তাদেরকে বলবো এটা আপনাদের চাষ করুন এবং